আমরা আশ্বাস আশা এবং প্রত্যাশা দেখাতে চাই না। আমরা আপনাদের সাথে মাঠে থেকে আমরা আপনাদের দাবি আদায় করে রাজপথ থেকে ঘরে ফিরতে চাই। একটা দল মনে করে তারা ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য করবে, এক একটা প্রতিষ্ঠান এমপিও করবে আর টাকা তুলবে, এক একটা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে আর টাকা তুলবে। আমরা মনে করি শিক্ষকদেরকে দাবার গুটি বানানোর সময় শেষ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষকরা তাদের ন্যায্য হিস্সা বুঝে নেওয়ার মতো সচেতন হয়েছে ইনশাআল্লাহ। এই সচেতন শিক্ষকদেরকে সাথে নিয়ে আগামীর রাষ্ট্রে আমরা শিক্ষক বন্ধুর একটি রাষ্ট্র গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মনে করি আপনারা যদি সাথে থাকেন, আমরা যদি পাশে থাকি, এই গণঅভ্যুত্থানের শক্তি যদি আপনাদের পাশে থাকে, আপনাদের দাবিয়ে রাখতে পারে এমন শক্তি বাংলাদেশে নাই। আমি মন্ত্রণালয়কে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি দেখে যান যেই মন্ত্রণালয় যেই রক্তের বিনিময়ে আপনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন, সেই শিক্ষকরা রাস্তায় এসেছে, যেই শিক্ষকরা যেই মাদ্রাসায় দাঁড়িয়ে ছাত্ররা আপনাদেরকে বসিয়েছে, তারা এখন পর্যন্ত ভদ্রলোক বিদায় আপনাদেরকে মাননীয় বলেন উপদেষ্টা বলার আগে। তারা যদি চায় আপনাদের মস্তক দাঁড়িয়ে দিতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন। হাসিনার মতো 15 বছরের অট্টালিকা এই শিক্ষক শিক্ষার্থী সমাজ ভেঙে দিয়েছিল। আমরা বলতে চাই ভালোয় ভালোয় এসি রুম ছেড়ে রাজপথের কথা আপনারা মাথায় নিন। রাজপথ থেকে শিক্ষকদের দাবি কি সেগুলো বোঝার চেষ্টা করুন।